বন্ধুরা, অপি হাউস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। রাত্রে বানাচ্ছি পিঠে। তো পিঠে রাত্রে বানাতেও বেশি ভালো লাগে আর খেতেও বেশি ভালো লাগে রাত্রেবেলা গরম গরম পিঠে। তো এখন আর ভাত খাবো না, ভাত রান্না করেছি, আমি খাবো না। তুমি খেলে খেতে পারো, আমি খাবো না। আমি খাবো। আর বন্ধুরা, এই যে আগের দিন পিকনিক করেছিলাম, এই জায়গায় রান্না হবে। বানাবো হচ্ছে ভাপা পিঠে, আর সহজ ভাবে একদম, মানে যে কেউ পারবে পিঠে বানাতে। অনেকে পিঠে বানাতে পারে না বলে পুরো বছরটাই পিঠে খাওয়া হয় না। আর এখনকার যুগে তো পিঠে প্রায় উঠেই গেছে, আর পিঠে কিন্তু খুব কম বাড়িতেই এখন খাওয়া হয়। কে বলেছে কম বাড়িতে খাওয়া? হ্যাঁ, কে বললো তোমাকে? আগের মতন পিঠে খায় না। আগে মানে এই যে এইটুকু গুঁড়ো কিচ্ছু হতো না, একদিনে লাগতো। আমার বাবার বাড়ি দেখেছি, হ্যাঁ হ্যাঁ, আগে এক বস্তা আমাদের গুঁড়ো ভাঙাতো। কত পিঠে খেয়েছি, নানান রকমের পিঠে। তো এবার খাওয়াবো অনেক রকমের পিঠে। চলো তাহলে শুরু করো, বেশি না বক বক করে। তাহলে বাটি মেপে নি। কি পিঠে বানাবে তো বললে না? ভাপা পিঠে। কয় বাটি দেবে? দেখি, 2 বাটি দিলে না? হ্যাঁ, 4 বাটি দি, বেশি করেই বানাই। 4 বাটি না দিলে হয়? সেটাই। আমার নাম আবার মোটা, আমি একটু বেশি খাই, এই জন্য আমার একটু বেশি লাগে। কম খেতে পারো না? আর আপনাদের দাদা ভাইকে তো দেখেছেনই কেমন রোগা, ও খায় না, ওরগুলোও আমি খাই। তাহলে 4 বাটি, তাই তো? হ্যাঁ, 4 বাটি। আর পিঠেটা হবে একদম সহজ ভাবে, তাই তো? সহজ আর তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মানে কোনো ঝামেলা নেই। লবণ দিয়ে দেবো 2 চামচ লবণ, তাই তো? 2 চামচ। এবার কম বেশি লাগতে পারে, যেরকম গুঁড়ো নেবে সেরকম লবণ দিতে হবে পরিমাণ মতন। এখন লবণ আর গুঁড়ো একসাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে জল নেব আর মেখে নেব। মানে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে, তাই তো? হ্যাঁ, একবারে কিন্তু ঝম করে জল ঢেলে দেওয়া যাবে না। দেখুন বন্ধুরা, গুঁড়োগুলো কিন্তু এইভাবে মেখে নিতে হবে, একেবারে ঝুরো ঝুরো, আর একেবারে কিন্তু নরম করা যাবে না। এরকম হাতে একটা মুঠ করলে এরকম মুঠো হবে। এই যে মুঠোটা ফেলে দিলেও কিন্তু ভাঙবে না। এরকম ভাবে করে নিতে হবে। হ্যাঁ, এরকম ভাবে করলে আর একটু বেশি সময় ধরে মেখে নিলে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে। তাহলে তাড়াতাড়ি বানানো শুরু করে দাও আবার। এই তো এক্ষুনি বানাবো। তাহলে বন্ধুরা, জালটা ধরিয়ে নেব। অর্পিতা, পঙ্কু, তোমাদের ঠান্ডা লাগছে না? টুপি পরা। কি ঠান্ডা পড়েছে ভগবান, এদের ঠান্ডাও লাগে না। পিঠে খাওয়ার আনন্দে। তা আনন্দ হবে না? আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, জলটা প্রায় গরম হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, এই ঝাঁঝরি গামলাটা নিয়েছি। তো এরকম ঝাঁঝরি থালা হলেও হবে, গামলা হলেও হবে, যে কোনো ঝাঁঝরি পাত্র হলেই হবে। এবার হাঁড়ির উপরে বসিয়ে দেবো। বন্ধুরা, আমি এরকম সাদা ধুতি কাপড় নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কালারিং আর কি শাড়িও নিতে পারেন, সুতির শাড়ি, সুতির ছাপা শাড়িগুলো, যাতে রং না ওঠে সেরকমটা নিতে হবে। যেই বাটিতে আমি চালের গুঁড়ো মেপে নিয়েছি সেই বাটিতেই বানাবো। এবার অল্প একটু গুঁড়ো দিয়ে দেবো। নিচে অল্প গুঁড়ো যাবে, তাই তো? হ্যাঁ, নিচে অল্প, অর্ধেকটা দেবো। তারপরে হালকা করে একটু এরকম হালকা করে চেপে দেবো। 1 চামচ গুড় নিয়ে নেবো। আখের ঝোলা গুড়, তাই তো? হ্যাঁ, আখের গুড়। খেজুরের গুড় দিয়েও করা যায়, তো খেজুরের গুড় পাইনি। এবারে চালের গুঁড়োর মধ্যে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝখানে দিয়ে দেবো। আবার উপর দিয়ে চালের গুঁড়ো দিয়ে দেবো। এই যে রেডি হয়ে গেছে, মানে বাটির কাজ শেষ। পুরো সিম্পল। হ্যাঁ, সিম্পল, খুব সহজ। গুঁড়োটা যদি ভালো না মাখা হয় তাহলে পিঠেটা কিন্তু ভালো হবে না দেখতে। গুঁড়োটা একটু ভালো করে মাখতে হবে, একটু সময় নিয়ে মাখতে পারলে আরো ভালো হয়। আমাদের তো ধরতক্তা মারপের সহজ সহজ রেডিমেড। আর পিঠে জিনিসটা শুনলে না, মানে সময় দিতে ইচ্ছা করে না। আর ছুঁচো তো মানে মিষ্টি পিঠে কিছু হলে আছে, মিষ্টি বলে না, পিঠে চপ জাতীয় যদি কিছু বানাই, মানে অর্ধেক হবে, ওকে আমার তুলে দেওয়া লাগবে। সুতির কাপড়টা আমি আমার হাতের তালুতে নিয়ে নিয়েছি। এবার বাটিটা এভাবে উল্টে দেবো। এভাবে নিয়ে এভাবে উল্টে দিলে একদম সহজ হয়ে যাবে, কোনো ঝামেলাও হবে না, কিচ্ছু হবে না। হট করে ঢালতে গেলে হয়তো ঝুড়ো তো পড়ে যেতে পারে। উঠাও দেখি কেমন। এবার এটা এরকম করে দেবো, ব্যাস হয়ে যাবে। বাটি ভাপা পিঠেও তো নাম হয় এটা। হ্যাঁ, বাটি দিয়ে ভাপার জন্য বাটি ভাপা। এবার বসিয়ে দেবো। কত সহজ। হ্যাঁ, সহজ, কিন্তু আমার কাপড়টা একটু বড় হয়ে গেছে, একটু ছোট কাটতে পারতে। এবার একটা ছোট কিছু দিয়ে একটু ঢেকে দেবো, ব্যাস। এইভাবে খানিক সময় একটু জাল দেবো, হয়ে যাবে।
এইভাবে তৈরি হয়ে যাবে ভাপা পিঠে। হ্যাঁ হ্যাঁ, একদম মানে 6-7 মিনিটের মধ্যে এরকম, মানে একটু জায়গা ছড়ানো হলে অনেকগুলো দেওয়া যায়, আর জায়গা অল্প না, এই জন্য একটা একটা করে আমার বানাতে হচ্ছে। একটা একটা করে বানাও না। হ্যাঁ, বেশি সময় লাগবে না। বন্ধুরা, আমি 7-8 মিনিট জাল করে নিয়েছি। এখন ঢাকাটা তুলে দেখবো কোন পর্যায়ে আছে। মনে তো হচ্ছে হয়ে গেছে। দেখো কত দূর কি হয়েছে। হয়ে গেছে মনে তো হচ্ছে, দেখি খুলে দেখি। এই তো হয়ে গেছে তো। হ্যাঁ, সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হেভি লাগছে দেখতে, সুন্দর হয়েছে, হেভি লাগছে। বাবা কিন্তু গরম, খুব গরম হবে না। বন্ধুরা, একইভাবে কিন্তু সবকটা পিঠে আমি বানিয়ে নেব। আবার একটু গুড় দিয়ে দেবো উপরে। আবার চালের গুঁড়ো। এভাবে বানালে না খেতেও খুব ভালো লাগে। হালকা করে এবার একটু চেপে দেব। আবার হাতের তালুতে নিয়ে এভাবে করে দিয়ে দেবো। কাপড়টা একটু টাইট করে হ্যাঁ, টাইট করে দিতে হবে। আবার বসিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। আর বন্ধুরা, যার হচ্ছে না, একটু হয়তো ফেটে ফেটে যেতে পারে, সে একটু উপর দিয়ে হালকা করে একটু জল দিয়ে দিলেই হবে। তাহলে বন্ধুরা, আমি এইভাবে সবকটা পিঠে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমাদের পিঠে রেডি হয়ে গেছে। হেভি লাগছে দেখতে। হ্যাঁ, হেভি আর লাগছে। খেতেও মানে খুব ভালো লাগে। এখন খাওয়া হবে। দেখেই মন ভরে যাচ্ছে, তাই না? বাবা, ও সত্যি হেভি হয়েছে। হেভি হেভি। এরা তো ঘুমিয়ে পড়েছিল। পঙ্কু বাবু, হ্যাঁ, ঘুম ভাঙলো? এখানে খুব হিম পড়ছে, এই জন্য বললাম তোরা ঘরে গিয়ে কার্টুন দেখ। ওরা ঘরে গিয়ে কার্টুন দেখতে দেখতে ঘুমিয়ে পড়লো। পড়েছে। যাই হোক, এখন ছুরি নেই, এখন এই চামচটা দিয়ে কাজটা সারি। দেখেই খেতে ইচ্ছা করছে একদম। কতটা সুন্দর হয়েছে। হ্যাঁ, আর এই যে ভিতরে গুড়টা, গুড়টা পুরো গলে গেছে, হেভি লাগছে। গলে ভিতরটা ছড়িয়ে গেছে গুড়ে। নাও পঙ্কু বাবু, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খেয়ে বলো। ভালো হয়েছে। ভালো হয়েছে, ভালো আছে। দিদি হেভি হয়েছে, আমাকে এই পিঠে কালকেও বানাই দিবা। এই যা আছে এগুলোই খাবি, সকালবেলা হয়ে যাবে। যদি খেয়ে পারিস আবার বানিয়ে দেবো। হেভি লাগছে তাহলে পঙ্কু? হ্যাঁ। যাক, এদিক তাকাও, ভালো লাগছে, খাও তাহলে। তাহলে বন্ধুরা, আমাদের পিঠে বানানো শেষ হয়ে গেল, আর প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে। শিয়াল ডাকছে মাঝে মাঝে। হ্যাঁ, মাঝে মাঝে শিয়াল ডাকছে। তাহলে খাওয়া কমপ্লিট, চলো ঘরে গিয়ে খাই, এই নয়তো ঠান্ডা লেগে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন।